দারুণ স্বাদের রেসিপি আলু পটল আর পনিরের। ভাত, রুটি, রাইস, পরোটা যাই দিয়েই খাবে, সব দিয়েই ভালো লাগে। আজকে আলু পটল আর পনিরের নিরামিষ তরকারি করেছিলাম। কীভাবে করেছিলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আলু পটলগুলো আমি কেটে নিয়েছি, পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি সব তেলে ভেজে নেব। তেলের মধ্যে অল্প করে লবণ দিলাম, পনিরগুলো দিয়ে আমি ভেজে নেব। পনিরগুলো অল্প করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। অল্প লবণ আর হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি, এখন এগুলো আমি তুলে নেব। আলুর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম, কমিয়ে আলুগুলো একটু চাপা দিয়ে ভেজে নেব, তাহলে আলুগুলো ভিতরে সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজতে ভাজতে এখন আমি ধনে জিরে মৌরি আদা আর লঙ্কা বেটে নেব। চাপা দিয়ে ভেজেছিলাম তাই আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প করে হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, রাখা মশলা দিয়ে দিলাম। আগে লবণ আর হলুদ দিয়ে সব কিছু ভেজেছি বলে এখন অল্প করে লবণ দিলাম, হলুদ দিলাম, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম, এক মুটকি ভিনেগার দিলাম। ভিনেগার দিয়ে রান্না করলে তরকারির স্বাদ বেড়ে যায় আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু পটলগুলোও দিয়ে দিলাম, অল্প করে জল দিলাম। আঁচ কমিয়ে একটু চাপা দিয়ে দিলাম। অল্প করে কাজু আর পোস্ত আমি এখন বেটে নেব। আলু পটল আমার কষানো হয়ে গেছে, বেটে রাখা কাজু আর পোস্তটাও দিয়ে দিলাম, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এখন আমি আর একটু কষিয়ে নেব। সব কিছু আমার কষানো হয়ে গেছে, আলুগুলো আমার কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম। আমি অল্প করে চিনি দিয়েছিলাম, তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। তরকারিটা হতে হতে এখন আমি গোটা গরম মশলা বেটে নেব। আলু পটল আর পনির তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি এতে বেটে রাখা গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়েও করা যায়, কিন্তু বাটা মশলার স্বাদ আলাদা, তাই আমি সব মশলা বেটেই দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারো। নামানোর আগে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম, এখন নামিয়ে ফেলবো। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো ও ফলো করে পাশে থেকো এরকম ভিডিও পাওয়ার জন্য।